বিসমিল্লাহির রহমানির রহিম। জন একাডেমি অনলাইন স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা এ পর্বে আলোচনা করব এসএসসি হায়ার ম্যাথমেটিক্সের 7.1 প্রশ্নে চ্যাপ্টারের পর্ব 3-এ আমরা বেসিক যে বিষয়গুলো আলোচনা করতেছিলাম তার এটি হচ্ছে আমাদের 3 নাম্বার পর্ব। 90 ডিগ্রি প্লাস থিটা কোণে ত্রিকোণমিতিক অনুপাত আমাদের বের করতে হবে। তো এটা বের করার জন্য মূলত আমাদের সূত্র প্রমাণ করব আমরা এখান থেকে। সূত্রটা কেমন সূত্র আমরা প্রমাণ করব, যে আমরা এই টাইপের যে ম্যাথগুলো আমরা করব, সাইন 90 ডিগ্রি প্লাস সামথিং এটা সমান কী লেখা যায়, এটা সমান যে কস থিটা লেখা যায় তার আমরা প্রমাণটা মূলত দেখব। কস 90 ডিগ্রি প্লাস থিটা ইকুয়ালস টু মাইনাস সাইন থিটা কীভাবে হয় তার প্রমাণ। ট্যান 90 ডিগ্রি প্লাস থিটা ইকুয়ালস টু কট থিটা হয় কীভাবে হয় তার আমরা প্রমাণ দেখব। একইভাবে এই তিনটারও আমরা এই প্রমাণটা এই পর্বে আমরা এখন ডিসকাস করব। সো প্রমাণটা করার জন্য শুরুতে আমরা একটু বেসিক বিষয়ের জন্য আমরা ভাষাগত দিকটা আমাদের বলতে হবে। মনে করি একটি ঘূর্ণায়মান রশ্মি আদি অবস্থান ও এক্স থেকে ও বিন্দুর সাপেক্ষে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এখান থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে এক্স ও এ ইকুয়ালস টু এ অংশে থিটা পরিমাণ কোণ তৈরি করেছে, এবং আরও ঘুরে এখান থেকে আবারও 90 ডিগ্রি, এই কোণটা সমান 90 ডিগ্রি কোণ তৈরি করেছে। অতএব এক্স ও এ, তাহলে এখান থেকে এক্স ও এ প্রাইমটা কত হবে, থিটা প্লাস 90 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি প্লাস থিটা উৎপন্ন করবে। এবং ওয়াই ও এ প্রাইম কী হবে, ওয়াই ও এ প্রাইম এই অংশটা হচ্ছে থিটা কোণ তৈরি করবে। এখন এরপরে আমরা ধরে নিচ্ছি এই ও এ আর ও প্রাইম, ও এ আর ও প্রাইমের উপরে পি এবং ও প্রাইম হচ্ছে দুইটা বিন্দু ধরে নেওয়া হলো, যেন কি হয় আমাদের এই ও পি ইকুয়ালস টু ও প্রাইম হয়। তো আমরা সে বিষয়টা বললাম। এখন পি প্রাইম ও পি প্রাইম হতে ও এক্স প্রাইমের উপর যথাক্রমে পি এম এবং পি প্রাইম এম প্রাইম লম্ব আঁকি। আচ্ছা, লম্ব আঁকার পরে কাজ হচ্ছে এই যে ত্রিভুজটা রয়েছে আমাদের ও এম পি ত্রিভুজ আর ও এম প্রাইম পি প্রাইম, এই দুটো ত্রিভুজের মধ্যে আমাদের সর্বসম সূত্র প্রমাণ করতে হবে। তো আমরা সর্বসমতার সত্য এখানে আমরা অ্যাপ্লাই করব। বলবো ও পি এম ত্রিভুজ এবং ও পি প্রাইম এম প্রাইম এ ত্রিভুজের মধ্যে আমাদের কি, আমরা এখান থেকে আসলে কি কি পাচ্ছি, যে এই কোণ যে রয়েছে একান্তর কোণের যে প্রসেসটা সেটা আমরা এখানে বলবো। পি ও এম ইকুয়ালস টু ওয়াই ও এ প্রাইম। তো আপনি যদি না বুঝতে থাকেন এখান থেকে খেয়াল করুন, আমাদের পি কোণটা এই অংশটাকে পি ও এম, এই কোণটা ইকুয়ালস টু ওয়াই ও এ প্রাইম এই কোণটা। তো আমাদের এই কোণটা এটাও থিটা এটাও থিটা, এটা কীভাবে সমান হচ্ছে আমাদের, যে এরই একান্তর কোণটা কি, এই কোণটার একান্তর কোণ কি খেয়াল করুন, এই কোণটার একান্তর কোণ হচ্ছে আমাদের এই কোণটা, কারণ এটা তাদের ও এ তাদের হচ্ছে ছেদক, তাই এর একান্তর কোণ হচ্ছে এনটা, এই কোণটার নাম কি হবে, ও পি প্রাইম এম প্রাইম, কোণটা সমান সেটাই এখানে আমি এখানে বলেছি। দেন আমাদের যেহেতু লম্ব আঁকেছি এই কোণটা আর এই কোণটা আমাদের সমান, সেটা এখানে বলা হলো যে কোণ ও এম পি ইকুয়ালস টু কোণ ও এম প্রাইম পি প্রাইম ইকুয়ালস টু 90, এবং ওপি ইকুয়ালস টু ওপি প্রাইম, মানে ওপি ইকুয়ালস টু ওপি প্রাইম এটা ধরেই নিয়েছি। তাহলে এখানে আমাদের কি প্রসেসটা তাহলে দাঁড়ালো, যে একটা ত্রিভুজের দুইটা কোণ একটা বাহু, তার মানে কি কোণ বাহু কোণ উপপাদ্যটা আমাদের এখানে খাটছে কোণ বাহু কোণ। তাহলে কোণ বাহু কোণ উপপাদ্য অনুসারে আমরা বলতে পারি ত্রিভুজ দ্বয় সর্বসম। ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে অনুরূপ বাহু এবং অনুরূপ কোণগুলো সমান হয়ে যায়। অনুরূপ বাহু অনুরূপ কোণগুলো কীভাবে, মাঝের কোণটা করে আমরা বাদ দিলে আমরা পাই, কোণটা বাদ দিলে পি এম, এখানে কোণটা বাদ দিলে ও প্রাইম পি প্রাইম, একইভাবে ও এম ইকুয়ালস টু পি প্রাইম এম প্রাইম। এখন আমাদের আরও কিছু বর্ণনা আমাদের লিখতে হবে। আমরা ধরে নিব পি ও পি প্রাইম বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে এক্স ওয়াই এবং এক্স প্রাইম ওয়াই প্রাইম। তো আমরা এই চিত্রের মধ্যে বিষয়গুলো আমরা নিয়ে নিচ্ছি। তো আমরা চিত্রটা এদিক থেকে দেখাচ্ছি, আমি আলাদা পেপারে এঁকেছিলাম। সো এখান থেকে সেই অংশটা ধরে নিলাম, এই অংশটা এক্স ওয়াই আর অংশটা এক্স প্রাইম ওয়াই প্রাইম। তাহলে কী দাঁড়াচ্ছে, এটা যদি এই অংশটা হয় তাহলে এক্স সমান আমাদের কী হবে, এক্সটা কি আমাদের ভূমি, ওই আমাদের এ বরাবর এক্স হয় এ বরাবর ওয়াই হয়, আমরা সবাই জানি এ বরাবর তাহলে এক্স প্রাইম আর এ বরাবর হচ্ছে লম্ব বরাবর হচ্ছে ওয়াই প্রাইম। তো সেটাই এখানে বলেছি, এক্স ইকুয়ালস টু হচ্ছে ও এম, ওয়াই ইকুয়ালস টু কত হবে পি এম, এক্স প্রাইম কতটুকু হবে, এখান থেকে আমাদের এক্স প্রাইম যদি চিন্তা করি, এখান থেকে আমাদের এক্স প্রাইম যে এখানে নেওয়া হয়েছে এটা হচ্ছে আমাদের এক্স প্রাইম, যেহেতু নেগেটিভ দিকে তাই মাইনাস ও এম, এবং ওয়াই প্রাইম কত হবে, এটা যেহেতু নেগেটিভ দিকের সাথে আমাদের, তাহলে এই অংশটা কত হবে আমাদের পি প্রাইম এম প্রাইম সেটা বলা রয়েছে। তাহলে অতএব এক্স প্রাইম মান কত হলো, মাইনাস ও এম প্রাইম সমান
মাইনাস পি এম ইকুয়ালস টু মাইনাস ওয়াই। আমরা চিত্র থেকে বিষয়গুলো এখানে লিখেছি। এখন আমাদের মেন কাজ যেটা আমাদের মূলত প্রুফ করতে হবে, তো প্রুফ করতে হবে 90 ডিগ্রি সাইন 90 ডিগ্রি প্লাস সামথিং। তো আমরা এই মানগুলো এখানে একটা একটা বসাবো। তাহলে এই কোণটার জন্য সাইন এক্স ও 90 ডিগ্রি প্লাস সামথিং বলতে এই পুরো অংশটা, তার মানে এক্স ও এ প্রাইম যে আমাদের অংশটুকু আমরা এখানে নিয়েছি এ প্রাইম, ধরে নিচ্ছি এ প্রাইম। তো সেখানে বলা হলো তাহলে সাইনের ফর্মুলাটা আমাদের কি ছিল, লম্ব বাই অতিভুজ। তো লম্ব বাই অতিভুজ আমরা যদি এই অংশটা আমরা এই অতিভুজটাকে আর চিন্তা করেছি, এই অতিভুজটাকে আর চিন্তা করেছি, তাহলে এখান থেকে লম্ব বাই অতিভুজ কত হয়, এটা লম্ব বাই অতিভুজ, তার মানে ওয়াই প্রাইম আর, আমরা ওয়াই প্রাইম আর বলেছি। এবং ওয়াই প্রাইমকে আমরা কিসে কনভার্ট করেছি, যে ওয়াই প্রাইম যে অংশটুকু ছিল এখান থেকে আমরা নিয়েছি ওয়াই প্রাইম অংশটুকুই আরে আমাদের কনভার্ট হয়েছিল, সে ওয়াই প্রাইমটাই হচ্ছে আমাদের এক্স, সেটা আমরা এখানে বলেছি। তো এখানে জাস্ট মানগুলো বসাই দিয়েছি যে ওয়াই প্রাইম যে অংশটুকু ছিল এই অংশটা এক্স, এটা অবশ্য বাদ পড়েছিল, লেখা হয়নি, তাই চিত্র থেকে আমরা এই অংশটা লিখে দিতে পারি। সো এখানে এক্স বাই আর বসিয়ে দিয়েছি। এক্স বাই আর মানে আমরা এই ত্রিভুজটাতে চলে এসেছি। এক্স বাই আর মানে এটা কি ভূমি, এটা হচ্ছে অতিভুজ, ভূমি বা অতিভুজ মানে কি কস, তাহলে হচ্ছে কস, এখানে কোনটা কি তুলে থিটা। তো একইভাবে আমরা কসের ক্ষেত্রে নিব কস 90 ডিগ্রি প্লাস সামথিং, তাহলে কোনটা আবারও এক্স ও এ প্রাইম আমাদের এখানে আবারও এই কোণটার জন্য আমরা খেয়াল করবো আবারও এই কোণের বিপরীত কোণে এটা, তার মানে এই ত্রিভুজের মধ্যে আমাদের কি কি ইউজ হচ্ছে, কজের ভূমি বাই অতিভুজ, ভূমিটা হচ্ছে কত এখান থেকে ও এম মানে কত হচ্ছে এক্স প্রাইম বাই অতিভুজ হচ্ছে আর, তো এক্স প্রাইম বাই হচ্ছে আর, এক্স প্রাইম মানে কত, এক্স প্রাইম মানে হচ্ছে মাইনাস ওয়াই, তো এক্স প্রাইম মানে মাইনাস ওয়াই বাই হচ্ছে আর। তো এখন দেন আমরা এখান থেকে ওয়াই বাই মাইনাসটা সামনে রাখলাম, ওয়াই বাই আর, তাহলে এখানে ওয়াই বাই আর মানে কত, এটা হচ্ছে কি কোণের জন্য লম্ব আর এটা কি অতিভুজ, লম্ব বাই অতিভুজ মানে কি সাইন, তার মানে হচ্ছে সাইন এক্স ও এ, এই কোণটার জন্য এক্স ও এ কোণ এই কোণটা, তাহলে মাইনাস সাইন থিটা। তো এটা আমাদের হয়ে গেল। দেন ট্যানের জন্য আমরা এবার আসবো, ট্যানের ক্ষেত্রে আবারও ট্যান 90 ডিগ্রি প্লাস সামথিং, তাহলে কোনটা হচ্ছে এক্স ও এ। ট্যানের সূত্র কি, এই ত্রিভুজের জন্য লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এখানে ওয়াই প্রাইম, ভূমি হচ্ছে এক্স প্রাইম, সেটা ওয়াই প্রাইম বাই এক্স প্রাইম। ওয়াই প্রাইম মানে কত লেখা যায় এক্স, আর এক্স প্রাইমকে কত লেখা যায়, এক্স প্রাইমকে লেখা যায় মাইনাস ওয়াই, সেটা লিখেছি। মাইনাসটা সামনে, এক্স বাই ওয়াই মানে কি এক্স বাই ওয়াই, ভূমি বাই অতিভুজ মানে কট, তাহলে কট এক্স ও এ কোণ মানে কি এই কোণটা মানে থিটা, সেই থিটা এখানে বসিয়ে দিয়েছি। এখন আমরা সাইন কস ট্যান এর রূপে বের করেছি, অনুরূপভাবে আমরা প্রমাণ করতে পারবো, অনুরূপভাবে বের করা যায় কোসেক 90 ডিগ্রি প্লাস থিটা ইকুয়ালস টু আমাদের কোসেকের ক্ষেত্রে যদি নেই তাহলে সেক থিটা পাবো, সেকের ক্ষেত্রে পাবো মাইনাস কোসেক থিটা, করের ক্ষেত্রে পাবো মাইনাস ট্যান থিটা। সো এই প্রমাণগুলো খুবই, আমরা প্রমাণগুলো দেখে আসতেছি। সো আমরা এগুলানের জন্য শর্টকাট মেথড দাঁড় করাবো আমাদের প্রমাণ করার সুবিধার জন্য, কিন্তু আগে আমাদের সবগুলো বেসিকগুলো আসলে ক্লিয়ার করব, দেন তারপরেই আমরা এই মূলত অংশগুলোতে আগাবো। সো এর পরবর্তী 4 নম্বর পর্বে আমরা আরও একটা বেসিক দেখব, সেটা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস থিটা কোণের জন্য ত্রিকোণমিতিক অনুপাতের যে ফর্মুলাগুলো দাঁড়ায়, সো এই ফর্মুলা আসলে কিভাবে আমাদের হতে পারে, সো এই যে ফর্মুলাগুলো কীভাবে হয় তার আমরা প্রমাণ দেখব। আমরা পরবর্তী লেকচারগুলোতে এটা শর্টকাট মেথড দাঁড় করাবো। সো সেই পর্বগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি। 4 নম্বর পর্ব দেখার আমন্ত্রণ, এই পর্বটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।